আলহামদুলিল্লাহ হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমীর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমত শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরও শুকর গুজার করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের আজকে দ্বিতীয় জুমা। আল্লাহ তাআলা আমাদেরকে এই রবিউল আউয়াল মাসে জীবিত রেখেছেন, হায়াতের মাঝে বরকত দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো ব্যস্ততার মধ্য থেকে যাচাই বাছাই করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে ধরে ধরে তার ঘরে আমাদের সকলকে বসাইয়া দিলেন। আলহামদুলিল্লাহ, বড় নিয়ামত পেয়েছি, ঠিক কিনা? আমরা বড় নিয়ামত পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের গোলামি করার মতো আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের আজকের জুমার নামাজ কবুলার মঞ্জুর করে নেন। চিল্লায় বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি গত জুমায় আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সম্পর্কে। কি সম্পর্কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি কিছু কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, তার সৌন্দর্য কেমন ছিল আমার প্রিয় নবী, সেই নবীর সৌন্দর্য সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ কি বললেন আর আল্লাহ রাসূল হাদিসে কি বলছেন আমরা শুনবো ইনশাআল্লাহ।